এমনিতে ব্যস্ত দিনগুলোতে আমি সহজে কোনো কাজ গুছিয়ে করতে পারি না, তার উপরে পাশের বিল্ডিংয়ের ভাবিদেরকে যে কি বলবো, ওনাদের আক্কেল দেখলে আমি মাঝে মধ্যে খুব অবাক হয়ে যাই। আজকে চৈত্র মাসের শেষ দিন, এখনো কিন্তু পহেলা বৈশাখ আসেনি। লাস্ট এক সপ্তাহ যাবৎ যারা কিনা বাইরে বের হয়েছে তারাই বলতে পারবে যে কি পরিমাণ গরম পড়ে। মানে প্রচন্ড রোদের মধ্যে বাইরে থাকাই যায় না। বাসায় থাকাকালীন সময় সব ঠিকঠাকই আছে, মেয়েকে নিয়ে স্কুলে যাব এই পর্যন্ত বাইরে তেমন রোদ নেই, খুব বাতাস, দেখলাম একটু ঝড় বাতাসও বইছে। তো যাই হোক, মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সচরাচর দেখা যায় আমরা সকাল 7টার দিকেই বাসা থেকে বের হই, তো এই টাইমটাতে হালকা একটু রোদ থাকলেও ওরকম গরম পড়ে না। স্কুলে যাওয়ার রাস্তাটাতে যখন ঢুকলাম, এত সুন্দর একটা ঝড়ো বাতাস বইছে, এই বাতাসটা দেখেও এত বেশি ভালো লেগেছে, খুব ঠান্ডা একটা বাতাস। যাই হোক, স্কুলে মেয়েকে ঢুকিয়ে দিয়ে আবার সব ভাবিরা মিলে আজকে আমরা একটু হাঁটার উদ্দেশ্যে বের হয়েছি। হাঁটা শেষে এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম, ভাবিদের সাথে আগামীকাল নিয়ে কিছু পরিকল্পনা করলাম। আগামীকাল যেহেতু পহেলা বৈশাখ, কি কি করা হবে, কি কি খাওয়া হবে, তো ওসব নিয়েও কথাবার্তা হলো। এই ফুলগুলো দেখতে এত বেশি সুন্দর, কি যেন নাম এই ফুলগুলোর ভুলে গিয়েছি, তো গাছে দেখি অনেক সুন্দর হয়ে ফুটে আছে। যাই হোক, ঘোরাঘুরি প্লাস মেয়ের স্কুল থেকে বাসায় ফেরার পর এখন ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি। একটা আস্ত ইলিশ আমি এইভাবে কেটে নিয়েছি। আজকে কিন্তু এই ইলিশ মাছটা রান্না করার মোটেও ইচ্ছা ছিল না। আগামীকাল পহেলা বৈশাখ, আমি আজকে কেন বাসায় ইলিশ মাছ ভাজবো। আজকে ভেবেছি যে একদম সাদামাটা কোনো একটা তরকারি রান্না করে রাখবো, ওটা দিয়েই সারাদিন চালিয়ে নিব। কিন্তু পাশের বিল্ডিংয়ের ভাবির কথা আর কি বলবো। বাসায় ঢোকার পরপরই দেখি পাশের বিল্ডিংয়ে থাকা কোনো এক ভাবির বাসা থেকে খুব সুন্দর ইলিশ মাছ ভাজার সুঘ্রাণ আসতেছে। এরকম স্মেল যদি নাকে আসে তাহলে ইলিশ মাছ না ভেজে কি পারা যায়? সব দোষ ওই ভাবির, উনি কেন আজকে ইলিশ মাছ ভাজতে গেলেন। যেই আমি আজকে চিন্তা করেছি যে ডাল ভাত রান্না করব, সেই আমি আজকে কয়েক পদের রান্না বসিয়ে দিয়েছি। চুলায় প্রথমেই আমি 2 পিস ইলিশ মাছ একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, সাথে কয়েকটা শুকনা মরিচও ভেজে নিয়েছি। এখন আরেকটা মজাদার সবজি রান্না করছি। সবজিটা রান্না করছি হচ্ছে ঢেঁড়স, বেগুন, মিষ্টি কুমড়া, টমেটো এগুলো দিয়ে। এই সবজিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে ঢেঁড়স দিয়ে এভাবে সবজি রান্না করি, ওটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। 2 পিস ইলিশ মাছ ভাজার পরেও আরও কয়েক পিস রয়েছে, ওটাকে হালকা একটু হলুদ আর মরিচ দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। ওটা দিয়ে একটা তরকারি রান্না করব। আমার কাছে ভাজা ইলিশ মাছের স্মেলটা যদিও ভালো লাগে, তবে ভাজা ইলিশ মাছ আমি অল্প একটু খেলেই মন ভরে যায়। সব থেকে বেশি আমি পছন্দ করি হচ্ছে কষিয়ে রান্না করা ইলিশ মাছ। তো নর্মালি যেই দিন আমি ইলিশ মাছ 2-3 পিস ভেজে নেই, সেই দিনই কয়েক পিস ইলিশ মাছ আমি কষিয়েও রান্না করি। প্রায় সময় আমি ইলিশ মাছ রান্না করলে কোনো মশলা দেই না, আজকেও ওভাবেই রান্না করছি। শুধুমাত্র বেশ কিছু কালো জিরা আর কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে, আর সাথে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি মশলাটা কষিয়ে এভাবে বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করছি। আর এই যে দেখুন, এদিকে আমার মজাদার সেই সবজিটাও রান্না করা শেষ। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, একদম পাতলা করে এভাবে ঝোল রেখে ইলিশ মাছ খেতে যে কি পরিমাণ মজাদার হয়। সব মিলিয়ে আজকে 4টা পদ তৈরি করা হয়েছে: ইলিশ মাছ ভাজা, লাল শাক ভাজি, মিক্সড সবজি আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। সবই ঠিক আছে, শুধু ইলিশ মাছটা আমি আগামীকাল রান্না করতে চেয়েছিলাম, তা পাশের বিল্ডিংয়ের দুষ্টু ভাবির কারণে আজকেই রান্না করতে হলো।